কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পৌঁছানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে আরও জানবো। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। উর্মি, আমরা আপনার প্রতিবেদনটা দেখলাম এবং সারাদিনই দুপুর থেকে এই খবর দেখছি আমরা নানাভাবেই। আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে আসলে এই যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু শেখ হাসিনাকে আদৌ আসলে ফিরিয়ে আনা সম্ভব কিনা, এই ব্যাপারে সরকার আসলে কতটা আশাবাদী বা কতটা আসলে কনফিডেন্ট যায় বলেন। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে যদি ফিরিয়ে আনা যেতে পারে, ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে? রঞ্জন, আমি আপনাকে আসলে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি, তাহলে আসলে আপনার পরের প্রশ্নটার উত্তর পরিষ্কার করে দেওয়া যাবে। সেটা হচ্ছে যে দেখেন, 2013 সালে প্রথম এই চুক্তিটা হয়, এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি, এবং 16 সালে এটিকে সংশোধন করা হয়। এবং আপনি মনে রাখবেন যে এই চুক্তির কারণেই কিন্তু উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো গিয়েছিল। অর্থাৎ এখানে ভারত তাদের একজন অপরাধীকে কিন্তু ফেরত নিতে পেরেছিল। আমরা আসলে এখন কতটুকু কি পারবো সেটা বিষয়। আমি একটু চুক্তিটার কিছু দিক আগে আপনাকে একটু বলি, তাহলে আরও পরিষ্কার হবে। এই চুক্তির মূল দিক হচ্ছে, ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য সম্মত হয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে অথবা অভিযোগ আনা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সেই মামলার প্রক্রিয়া, দোষী সাব্যস্ত হবার প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এই বিষয়টা এর মধ্যে রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই দ্বৈত অপরাধের নীতি প্রযোজ্য হতে হবে, অর্থাৎ অপরাধটি হতে হবে দুদেশেই শাস্তিযোগ্য। দেখেন কতগুলো বিষয় একটা বিষয়ের মধ্যে। এখন আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনি যেটি বলছেন যে শেখ হাসিনাকে এই চুক্তির মাধ্যমে আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা। এই ট্রিটির যেই আর্টিকেলের যে 6 নম্বর আর্টিকেল রয়েছে, ক্লজের 6 নম্বর ক্লজের, সেই আর্টিকেলের প্রথম যেটি সেখানে যেই ক্লজটি রয়েছে বা যে লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো আমি আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন। সেখানে বলা হচ্ছে যে এক্সট্রাডিশন মে বি রিফিউজড ইফ দ্য অফেন্স অফ হুইচ ইট ইজ রিকোয়েস্টেড ইজ অন অফেন্স অফ আ পলিটিক্যাল ক্যারেক্টার। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, মানে যার অনুরোধের জন্য এই ধারাটি রাখা হয়েছে, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সেক্ষেত্রে কিন্তু এই অনুরোধ খারিজ হয়ে যেতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই কোন কোন অপরাধ রাজনৈতিক আর কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না, সেই লিস্টটাও কিন্তু বেশ লম্বা। এর মধ্যে গুম রয়েছে, খুন রয়েছে। রঞ্জন, জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে যদি অনুপ চেটিয়াকে ফেরত নিতে পারে ভারত, তাহলে কেন শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন না তারা? দুটাই তো রাজনৈতিক কেস। উলফাও তো রাজনৈতিক দল, এবং তারই একজন হচ্ছেন অনুপ চেটিয়া, এবং শেখ হাসিনাও একজন রাজনৈতিক নেতা। এই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে সরকার কতটা পারবে, এখানে আসলে কূটনৈতিক নেগোসিয়েশন বা দর কষাকষির যে দক্ষতা, সেই দক্ষতা এবং সেই বিষয়টি রয়েছে। এবং বেশ কিছু বিষয় এক্সট্রাডিশন ট্রিটি থাকা সত্ত্বেও ভারতের সাথে এখনও কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে। তার মধ্যে একটা কি আমি আপনাকে বলি, পিকে হালদার কেসটি কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং। তাকে আমরা জানি যে তিনি কলকাতায় দেখা যায়, এখানে দেখা যায়, মুম্বাইতে কিছু জটিলতা রয়েছে। উর্মি, আমি বুঝতে পেরেছি। আপনার কাছে আমার সংক্ষেপে একটা শেষ প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আমরা নানাভাবে আলোচিত হতে দেখেছি কয়েকদিন ধরেই। ব্রিটেনের গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে তার ব্যাপারে নানা প্রতিবেদন এসেছে, এবং বাংলাদেশ থেকে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই ব্যাপারেই ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে যে তাকে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যাপারে আপনারা পররাষ্ট্র উপদেষ্টার কাছে কিছু জানতে চেয়েছিলেন কিনা, বা বাংলাদেশ সরকার কি ভাবছে ওই তদন্তের ব্যাপারে বা টিউলিপ সিদ্দিকের ব্যাপারে, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? এটা আসলে একেবারেই খুবই দুঃখিত আমি, রঞ্জন। আজকে পররাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে আমরা প্রশ্ন করিনি, উনি এই বিষয়ে কিছু বলেননি। আর এটা তো আসলে একটি দেশের একেবারেই তাদের নিজস্ব বিষয়, অভ্যন্তরীণ বিষয়। ফলে সেখানে আমরা আদৌ প্রশ্ন করলেও তিনি এই বিষয়ে কিছু বলতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই বিষয় নিশ্চয়ই আমরা চোখ রাখতে হবে। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা জানতে পারবো যে আসলে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো বা কি হচ্ছে। রঞ্জন, উর্মি, আপনাকে ধন্যবাদ।